আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান লোকাল এক্সপার্টের আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আজকে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে যাচ্ছে টিম ইন্ডিয়া। আমরা দেখেছি যে এই টুর্নামেন্টে দুটো দলে কিন্তু গ্রুপ পর্বে খুব ভালো পারফরম্যান্স করে সেমিফাইনালে চলে আসছে। তো আজকের ম্যাচে ২ দলই উইন করার তো কোনো বিকল্প নেই। যে দল উইন করবে তারা কিন্তু ৯ তারিখে ফাইনালে চলে যাবে। আমি জানি যে টিম ইন্ডিয়া কিন্তু আইসিসি সকল সুবিধা পাচ্ছে এই টুর্নামেন্টে। আমরা দেখেছি যে তারা কিন্তু দুবাইয়ের মাঠে খেলতেছে। পাকিস্তানে যায়নি। বিপরীতে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু লাহোর থেকে একটা ট্রাভেল তাদের ঝামেলা ছিল। তারপরেও আমি কিন্তু অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। কারণ তাদের বিগ ম্যাচে পারফর্মার কিন্তু অনেক বেশি। অস্ট্রেলিয়া আমরা দেখেছি যে গত ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়ার সাথে খুব সহজেই উইন করে ইন্ডিয়া, যদিও আ গ্রুপ পর্বের সব ম্যাচে খুব দাপটের সাথে জিতে। কিন্তু অস্ট্রেলিয়া নকআউট পর্বে অপোনেন্ট যেই হোক না কেন, অস্ট্রেলিয়া কিন্তু আপনাকে ফেভারিট হিসেবে রাখতেই হবে। এটা তাদের যদি আমরা রেকর্ডস দেখি সেখানে দেখতে পাবো। যদিও তাদের ইনজুরির কারণে কিন্তু ৪ জন মেইন প্লেয়ার কিন্তু ছিটকে যায়। তারপরেও তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা হয়তো অস্ট্রেলিয়া বলেই হয়তো সম্ভব। তো আজকের ম্যাচ সিনারিওতে যদি আসি, অস্ট্রেলিয়া কিন্তু আ আ ট্রাভিস হেডের দিকে খুব করে তাকিয়ে থাকবেন। কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু তিনি গত ওয়ার্ল্ড কাপে কিন্তু একাই সেঞ্চুরি করে ধসিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু টেস্ট সিরিজেও কিন্তু সেঞ্চুরি করেন এবং ট্রাভিস হেড কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যখনই ইন্ডিয়া বিরুদ্ধে সে খেলেন তার কিন্তু নিজের সেরাটা বেরিয়ে চলে আসে আরকি। তাই ভারতের মাথা ব্যাথার কারণ হতে পারে ট্রাভিস হেড। এখন দেখা যাক ভারতের বোলিংটা তাকে কতটুকু সামলাতে পারেন এই বিগ ম্যাচে। পাশাপাশি ম্যাথিউ শট কিন্তু আপনারা জানেন যে ইনজুরির কারণে ছিটকে গেছে লাস্ট মোমেন্টামে। আজকে কিন্তু ফ্রেজার ম্যাকগার্ড খেলবেন। তিনি টি-টোয়েন্টি স্পেশালিস্ট আমরা জানি। এখন দেখার বিষয় বড় মঞ্চে কতটুকু নিজেকে মেলে ধরতে পারেন তিনি। স্মিথ রয়েছেন হচ্ছে নাম্বার 3 তে তাদের প্রুভেন প্লেয়ার এবং দীর্ঘদিন ধরেই কিন্তু ৩ নাম্বারে খেলে আসতেছেন। বিগ ম্যাচ প্লেয়ার আমরা জানি। তার দিকে কিন্তু অনেকটাই তাকিয়ে থাকবে আজকে অস্ট্রেলিয়া। পাশাপাশি যদি আ বলি যে নাম্বার ৪ এ খেলেন মানুষ লাবুসানে। লাবুসানে আমরা এই টুর্নামেন্টেও কিন্তু 50 প্লাস স্কোর করেছে এবং প্রতিটা ম্যাচে কিন্তু সে খুব ধারাবাহিকভাবে ব্যাটিং করেছে। লাবুসানেও কিন্তু হেডের সাথে ইন্ডিয়ার বিরুদ্ধে ওই ২৩ ওয়ার্ল্ড কাপে কিন্তু দুর্দান্ত পার্টনারশিপ করেন এবং 50 প্লাস স্কোর করেন। তো লাবুসানে কিন্তু সেই ইনিংসটা আজকে কিন্তু রিপিট করতেই অবশ্যই চাইবেন। পাশাপাশি যদি বলি তাদের কিন্তু জশ ইংলিশ আছে, উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১ম ম্যাচে কিন্তু ইংল্যান্ডের সাথে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেন। তার পার্টনার ছিলেন অ্যালেক্স কেরি। তারা দুজনেই কিন্তু আজকে একাদশে থাকবেন এবং হয়তোবা ইংল্যান্ডের সাথে যে ইনিংসটা খেলেছিলেন যদি সুযোগ পায় তারা কিন্তু সেটা রিপিট করতে চাইবেন। ম্যাক্সওয়েল রয়েছে তাদের হচ্ছে আমরা যাকে বিগ শো বলে চিনি। তিনি কিন্তু বরাবরই ইন্ডিয়ার সাথে খুব ভালো ব্যাটিং করে থাকেন আমরা দেখি। কারণ হচ্ছে ইন্ডিয়ায় কিন্তু তিনি আইপিএল এ প্রত্যেকটি মৌসুমেই খেলেন এবং বোলিংদের খুব ভালোভাবেই চেনেন। তার কিন্তু আমরা জানি যে সে রিভার্স সুইপ করতে পছন্দ করেন, স্কুপ খেলতে পছন্দ করেন। তো ম্যাক্সওয়েলের দিনে কিন্তু আপনি ম্যাক্সওয়েলকে থামাতে পারবেন না। পাশাপাশি কিন্তু ম্যাক্সওয়েলের বোলিংও কিন্তু এই টুর্নামেন্টে ভালো হইতেছে। আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে রোহিত শর্মা গুরুত্বপূর্ণ উইকেট নেয়। তো ম্যাক্সওয়েলের অলরাউন্ডিং পারফরম্যান্স কিন্তু এই ম্যাচ থেকে অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে। তাদের স্পিন ডিপার্টমেন্টে অন্যতম ভরসা হচ্ছে অ্যাডাম জাম্পা। জাম্পা আপনারা দেখে থাকবেন যে ইদানিং কিন্তু বিরাট কোহলির সাথে এক তার তার একটা আ মানে যুদ্ধ হয়। বিরাট কোহলি কিন্তু তার বিরুদ্ধে খুব একটা সফল না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো আজকে জাম্পা কিন্তু ওই গেম প্ল্যান করেই মাঠে নামবেন। পাশাপাশি আমরা জানি তাদের ইনএক্সপেরিয়েন্স কিন্তু পেস বোলিং হলেও তারা কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে জনসন খুব ভালো বোলিং করেছে। তার কিন্তু সুইংটা খুব ভালো। গতদিন আমরা দেখেছি যে গুরবাজকে তিনি যেভাবে আ ইয়র্কারে বোল্ড করলেন সেটা আসলে দেখার মতো ডেলিভারি ছিল ভাই। তো ইন্ডিয়ান টিম কিন্তু টপ অর্ডারে যারা ব্যাটসম্যানরা রয়েছেন তারা কিন্তু বরাবরই লেফট আর্ম ভালো পেসারের বিরুদ্ধে কিন্তু তাদের দুর্বলতা আছে। তো দেখা যাক জনসন কতটুকু আজকের ম্যাচে ভালো পারফর্ম করতে পারেন। পাশাপাশি কিন্তু বেন ডরসাস রয়েছে। অস্ট্রেলিয়ার ওডিআই সার্কিটে নতুন হলেও কিন্তু আ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার। তো দেখার বিষয় গত ম্যাচেও কিন্তু তিনি ৩ উইকেট নিয়েছেন আফগানিস্তানের সাথে। আজকে কতটুকু পারফর্ম করতে পারেন। পাশাপাশি কিন্তু নাথান এলিস রয়েছে। আমরা জানি যে তিনি চেঞ্জ অফ পেসটা খুব ভালো করতে পারেন। যেটা লাস্টের দিকে গিয়ে খুব ইফেক্টিভ হতে পারে আজকের ম্যাচে। এখন যদি আমি ইন্ডিয়া টিমের বিশ্লেষণে আসি সেখানে অবশ্যই রোহিত শর্মার সাথে শুভমান গিল রয়েছেন। রোহিত শর্মা আমরা জানি এই টুর্নামেন্টে ২-১ টা ইনিংস ভালো শুরু করলেও তার পটেনশিয়ালিটি অনুযায়ী কিন্তু সে খেলতে পারেনি। হু নোস যে আজকে একটা বড় একটা ইনিংস খেলে কিন্তু ইন্ডিয়াকে জিতিয়ে দিতে পারে সেই সক্ষমতা তার রয়েছে। পাশাপাশি শুভমান গিল কিন্তু একটা ম্যাচে সেঞ্চুরি করেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও সেই পারফরম্যান্সটা বজায় রাখতে চাইবেন। তাদের কোহলি রয়েছে আমরা জানি ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান তিনি আনডাউটলি। তো তিনিও কিন্তু পাকিস্তানের সাথে অনবদ্য একটা সেঞ্চুরি করেন। অবশ্যই আজকের ম্যাচে কোহলির ব্যাটের দিকে ইন্ডিয়া অনেকটা নির্ভর করে থাকবে।
এরপর যদি বলি শ্রেয়স আয়ার কিন্তু গত ম্যাচে 79 এর একটা দুর্দান্ত নক খেলেন। ২ টো ম্যাচে পারফর্ম না করতে পারলেও গত ম্যাচে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছেন। তিনি এই ম্যাচেও পারফর্ম করতে মুখিয়ে থাকবেন। এরপরে যদি আমি বলি যে তাদের কেএল রাহুল রয়েছে, তিনি কিন্তু ব্যাটিংটাও ভালোই করতেছেন। উইকেট কিপিংও কিন্তু এই টুর্নামেন্টে খুব একটা খারাপ করেননি। হার্দিক পান্ডিয়া কিন্তু তার বেস্ট আমরা এখনো দেখিনি। হয়তোবা তিনি বিগ ম্যাচ প্লেয়ার। আজকের ম্যাচে হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেটা ব্যাটে হোক, বোলিং এ হোক। তবে হার্দিক পান্ডিয়ার দিকে কিন্তু এই ম্যাচে নজর রাখতেই হচ্ছে। পাশাপাশি তাদের কিন্তু ২ জন কার্যকরী অলরাউন্ডার রয়েছে। আকসার প্যাটেল রয়েছে এবং রবীন্দ্র জাদেজা রয়েছে। এই ২ জন খুব একটা উইকেট না পেলেও কিন্তু খুব ইকোনমিক্যাল বল করে যাচ্ছেন এই টুর্নামেন্টে। পাশাপাশি বরুণ চক্রবর্তী কিন্তু আপনারা দেখে থাকবেন গত ম্যাচে ৫ উইকেট নিয়ে কিন্তু নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দেয়। তো বরুণ চক্রবর্তী নিশ্চয়ই এই ম্যাচে খেলবেন। এখন দেখার বিষয় বরুণ চক্রবর্তী খেললে কিন্তু তাদের একটা অপশন কিন্তু কমাতে হবে। সেক্ষেত্রে হয়তোবা কুলদীপ যাদবকে আজকে বেঞ্চে বসেও থাকতে পারে। কারণ গতদিনে কিন্তু তারা হার্ষিত রানাকে খেলাননি। অবশ্যই হার্ষিত রানাকে আজকে প্লেইং 11 এ খেলাবেন। পাশাপাশি কিন্তু তাদের মোহাম্মদ শামি আছে, অভিজ্ঞ বোলার। তো শামিকে কিন্তু আজকে দায়িত্ব নিয়ে বল করতে হবে। যেহেতু ট্রাভিস হেড রয়েছেন, স্মিথ রয়েছেন। তাদের বিরুদ্ধে কিন্তু শামিকে এবং হার্ষিত রানাকে কিন্তু মেইন ভূমিকা রাখতে হবে। তার পাশাপাশি হার্দিক পান্ডিয়ার মিডিয়াম পেস তো রয়েছেই। ইন্ডিয়ান টিমের যদি আমরা আ দেখি সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাটিংটা আমরা জানি ওয়ার্ল্ড ক্লাস, বোলিংটাও কিন্তু ভালো হচ্ছে। এখন দেখার বিষয় এই দুটো টিম যখন একে অপরের মুখোমুখি হচ্ছে, কে নার্ভটা ধরে রাখতে পারে তারাই আজকের ম্যাচে কিন্তু উইনার হবে বলে আমার কাছে মনে হয়। আ আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি এতে নতুন, নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হব। সকলে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।